বাংলাদেশের জনপ্রিয় ফানি ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল? এই সকল ইউটিউবারদের মধ্যে কেউ ছিল ক্যামেরার সামনে কাপা গলায়, কেউ আবার অভিনয়ের নামে শুধুমাত্র হাসাহাসি করত। কিন্তু এই হাস্যকর শুরু থেকে কিভাবে তারা হয়ে উঠল কোটি কোটি ভিউয়ের রাজা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব নাসা ভাই এবং ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি সহ আরো ফানি ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে রয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। ওরা এলাকাবাসী দান করছে মসজিদের উন্নয়নের জন্য আর অসহায় মানুষের জন্য। তা আমাকে দেখলে কি আপনার সহায় মনে হয়? বাংলাদেশের অন্যতম সেরা ফানি এবং শিক্ষণীয় ইউটিউব চ্যানেল হচ্ছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। এই চ্যানেলের ভিডিওগুলো ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে দেখতে পারবেন। তাদের চ্যানেলের প্রথম ভিডিওটি ছিল তৌহিদ আফ্রিদির সাথে একটি কোলাবরেশন। আপনারা এই ভিডিও ক্লিপে দেখতেই পাচ্ছেন। আমার সামনে দুটা খুব তরুণ নিউ গ্রোয়িং ইউটিউবার আছে যারা ইউটিউবকে অনেক বেশি ভালোবাসে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কেন তুমি তো ইউটিউবের প্রতি আগ্রহ? এরপর তারা তাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করার পর বেশ কিছু ভিডিও ডিলিট করে দেয়। তবে তাদের প্রথম ভিডিও হিসেবে দেখা যায় যে তারা একটি কিউএনএ ভিডিও করছে। আপনারা এত অল্প সময়ের মধ্যে কেমন করে এত তো এরপরে রয়েছে জানজামিন। বাংলাদেশের একজন ফেমাস ইউটিউবার হচ্ছে জানজামিন। তার প্রথম ভিডিওর নাম ছিল ভুয়া ডাক্তার। সমস্যা দেখবেন অটোমেটিক আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আবার আসবে। এরপরে তারা একাধারে দেশি লোকাল বাস, দেশি ম্যাডাম এবং দেশি গরু ছাগলের হাট, দেশি বাটপার ইত্যাদি ভিডিও করে। এরপর থেকে তারা আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করে। এরপরে রয়েছে আজাইরা লিমিটেড। ভালোবাসা এই চ্যানেলটি ক্রিয়েট করা হয় 2012 সালে এবং বাংলাদেশের অন্যতম পুরাতন চ্যানেল হচ্ছে এটি। 2012 সালে চ্যানেলটি ক্রিয়েট করলেও প্রথম ভিডিও আপলোড করা হয় 2016 সালে। এরপরে তাহিরির গানকে ডিজে বানিয়ে প্রত্যাহিরণ সবার সামনে আসে। বিশেষ করে তার বসেন বসেন গানটি বেশি ভাইরাল হয়। এগুলো এডিটিং করা যায় ভাই। এরপর তারা বদমাস পোলাপান নামের একটি ওয়েব সিরিজ তৈরি করে, আর সেটিও মোটামুটি ভালোই জনপ্রিয়তা পেয়েছিল। এরপরে রয়েছে আজাইরা পাবলিক অফিসিয়াল। তোমার গতি দেখিয়ে দাও, বলের সাথে দুই চারটে উড়িয়ে নিয়ে চলে যাও। খতম, বাই বাই। এই চ্যানেলের ওনার হচ্ছে কবির ফয়সাল। তিনি মূলত জনপ্রিয়তা পেয়েছেন টিকটকের মাধ্যমে, তবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে 2022 সালে। তাদের প্রথম ভিডিওর নাম ছিল দেশি র্যাপার। আপনার মেয়েরে ভালোবাসি কইতে পারি না শর্মে, বিয়ের পরে ঘটনায় থাকুম লেখা থাকবে মর্মে। তাদের শুরুর ভিডিওটা তেমন একটা কোয়ালিটিফুল ছিল না, কিন্তু বর্তমানে তাদের প্রত্যেকটি ভিডিও কোয়ালিটিফুল হয় এবং মিলিয়ন ভিউজ পার হয়। কথা সে মাগরিব রাত গেল এখনো আসলো না। বিয়ে সাথের বিষয় দুজন টাকা আসলে কি ক্ষতি হয় দেখি, বাবার অনেক টাকা হয়েছে দেখি। এরপরে রয়েছে চিঙ্কু মাস্তান। 95 টাকা। এই নেন ভাইয়া 5 টাকা ফেরত দেন। বিশেষ করে যারা ফানি ভিডিও দেখে থাকেন তারা হয়তো এই ব্যক্তিকে চিনবেন। তার চ্যানেলের নাম হচ্ছে এসপি সোহেল অফিসিয়াল। চ্যানেলটি 2022 সালে ক্রিয়েট করা হয়, আর ইউটিউবে তার প্রথম ভিডিও ছিল এটি। বিয়ার কথা বললে আমার শক্তি আসে গায়ে ভাই, খুব শক্তি আসে। তাই নাকি? হ্যাঁ আমি পারবো ভাই, আমার শক্তি গায়ে আইছে। নাও তুমি নাও। আচ্ছা দেখি রম পারিস তুই। তাও আমার বিয়ে হয় না গো ভাই, নাও আমার কাম হয় না। তার আরেকটি চ্যানেল হচ্ছে সিরাজগঞ্জ কমেডি স্কোয়াড। এখানেও নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয়। বাবরে ওস্তাদ, মনে হচ্ছে সোজা আঙ্গুল আর গিরিট পুনারে আঙ্গুলটা আমাকে ব্যাকা করতেই হবে জীবন বাঁচানোর ক্ষেত্রে। গাড়ির মায়া না করে বাবরে ওস্তাদ দে দৌড়। এরপরে রয়েছে বিজি ফান লিমিটেড। এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় ফানি চ্যানেল, আর ব্যক্তিভিত্তিক চ্যানেলের কথা বললেও এটি সবথেকে বেশি সাবস্ক্রাইব চ্যানেল। তাদের ভিডিওগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। এটি হচ্ছে তাদের প্রথম ভিডিও।
তাদের আরও একটি চ্যানেল ছিল যেটি হচ্ছে মাহাফান টিভি। তবে আপনারা জানেন মিথ্যা মামলা দিয়ে একজন পুলিশ অফিসার চ্যানেলটি হাতে নিয়েছিল। তবে সুখবর হচ্ছে তিনি আবারও চ্যানেলটি ব্যাক পেয়েছেন। চ্যানেল আমার হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছে ইউনিক ব্রাদার্স লিমিটেড। একসময় তারা ভালোই জনপ্রিয়তা পেলেও বর্তমানে তাদের চ্যানেলের তেমন একটা গ্রোথ নেই। তাদের প্রথম ভিডিও হচ্ছে পথশিশু, এটি হচ্ছে তাদের প্রথম ভিডিও। এরপর তারা একাধারে অনেক ভিডিও আপলোড করে, কিন্তু তারা বেশি ইন্টারেস্টেড হয়ে যায় নাটকের ভেতরে। এরপরে রয়েছে ভাই ব্রাদার্স। এই ভাই ব্রাদার্স টিমটি অনেকবার ভেঙে গিয়েছে, তাই তাদের প্রথম ভিডিও কোনটি সেটা নির্দিষ্টভাবে বলা যায় না। তবে অভিষেক সব থেকে বেশি পরিচিতি পায় লাইকির মাধ্যমে। পড়ালেখা শেষ, আপনি আমাকে কোচিং এ পড়ে কি করবেন? আরে পাগলা, পড়ালেখার কোনো বয়স হয় না, ম্যাডামের কাছে আমি একটু পড়তাম। এরপরে রয়েছে নাসা ভাই বিনোদন। বর্তমানে প্রত্যেকটি ট্রেন্ডিং টপিক নিয়ে নাসা ভাই ভিডিও করে থাকে। 2022 সালে তাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়, কিন্তু এর আগেও তাদের চ্যানেল এবং পেজ ছিল। তবে নাসা ভাই বিনোদন চ্যানেলের প্রথম ভিডিও হচ্ছে এটি। তাদের প্রথম ভিডিওটি অনেক আনপ্রফেশনাল ছিল এবং ভিডিওতে তেমন কোয়ালিটি ছিল না। আমরা কার মৃত্যু কখন কেউ কিন্তু জানেন। জি ভাই, তোমার মতো আমার মতো অনেক যুবক কিন্তু দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকে মারা যেতেছে। এই গতকালকে একজন আমাদের নালতাবাড়ি একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। এরপরে তারা অনেক ভিডিও আপলোড করে এবং ফাইনালি একটি ভিডিও ভাইরাল হয়। আগে কইছিলাম তুই গাড়ি খেয়ে মদ চালাইছিস, মদারটা বাতি দিলাম, হেলমেট কই? আরে পিয়া 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 আমায় ব্যথা দিয়াছে। এরপরে রয়েছে ওমর অন ফায়ার। বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় একজন ইউটিউবার এবং টিকটকার হচ্ছে ওমর। আগে ওমরের ব্যাড ব্রাদার্স নামে একটি চ্যানেল ছিল, তাই এখন বলা যাচ্ছে না তার প্রথম ভিডিও কোনটি ছিল। ভাই ছাগলের দাম কত? ভাই আপনি নিলে 20,000 টাকা রাখতে পারুন। ছাগল ভালো তো, মানে কোনো ভেজাল নাই তো? আরে না, ছাগলে ভেজাল ফরমালিন কিচ্ছু নাই, আমার গাছের ছাগল। ওমরের যাত্রা শুরু হয় লাইকির মাধ্যমে। তবে ওমর অন ফায়ার চ্যানেলের প্রথম ভিডিও হচ্ছে এটি। প্রথম ভিডিও টাইটেল ছিল পুষ্পা দা ওয়াইল্ড ডিলার। এতক্ষণে তুই আমার নানির নামে একটা ভালো কথা কইছস, তোর ব্যবহার আমি খুশি হইলাম। হালার পুত নিয়ে খেলা হয় নাকি? দেই ফোন হালার অভিজিৎ, ফোনে তো কত সুন্দর আমি বল নিয়ে কাটাকাটি করতেছিলাম, তুই হুদাহুদি আমার। তো বন্ধুরা, এগুলোই ছিল বাংলাদেশের অন্যতম সেরা ফানি ক্রিয়েটর। এর বাইরে হয়তো কিছু ক্রিয়েটর থাকতে পারে, তবে আমার চোখে পড়েনি। এই লিস্টে কারা কারা মিস গেছে তাদের নাম কমেন্টে জানান। এছাড়া কোন ক্রিয়েটরের ভিডিও আপনার ভালো লাগে তার নাম কমেন্টসে জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।